ইজ্জত ওয়াল জালাল জানান, আমার বান্দা বান্দি আমার নবী পাক যেগুলো তোমাদেরকে আদেশ করে তোমরা সেগুলো সাদরে গ্রহণ করো, আর আমার নবী পাক যেগুলো থেকে তোমাদেরকে বর্জন করতে বলে, দূরে থাকতে বলে, তোমরা সেগুলো বর্জন করো, দূরে থাকো। প্যারা হাজরানে মজলিস, আমার আপনার নবী তাজদারে মদিনা মুআখখারে মওজুদা বিশ্ব নবী প্যারা নবী আমার জানান, মান রাআ মিনকুম মুনকারান ফালা ইউগাইয়িরুহু বিয়াদিহি ফাইল্লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইল্লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। একটু আগে শ্রদ্ধেয় মুফতি সাহেব হুজুর আলোচনা করছিলেন, পরিবর্তনের ডাক তিনি দিলেন, আর এই পরিবর্তন যদি আমাকে আপনাকে হতে হয়, যারা আজকে দিনে আমরা অভিভাবক আছি, এই অভিভাবক গুলোকে আগে পরিবর্তন হতে হবে। বিশ্বনবী রহমতে আলাম বলেন, যখন কোন অন্যায়কে তোমরা হতে দেখো, দ্বীনে শরীয়তের বিরুদ্ধাচরণ কোন কাজ তোমার সমাজে, তোমার পাড়াতে, তোমার গাঁয়ে, সর্বোপরি তোমার বাড়িতে, যখন দ্বীনে শরিয়ার কোন কাজকে তোমরা হতে দেখো, ওই অন্যায় কাজের ব্যাপারে তোমরা প্রতিবাদ আর প্রতিরোধ করার চেষ্টা রাখো। আল্লাহ নবী বলেন, সর্বাগে প্রতিবাদ করো হাত দিয়ে, অথবা ফাইল্লাম তাস্তাতি' ফাবিলিসানিহি, যদি ওই হাত দিয়ে প্রতিবাদ করতে সক্ষমতা অর্জন না করো, প্রতিবাদ করো তোমরা তোমাদের জবান দিয়ে। ও আমার উম্মত উম্মতি, যদি হাত দিয়ে প্রতিবাদ না করতে পারো, জবান দিয়ে প্রতিবাদ না করতে পারো, ওই অন্যায় কাজ থেকে তোমরা ঘৃণা পোষণ করো। প্যারা হাজরানে মজলিস, আজকে আমি এই হাদিসের কিছু অংশ আলোচনা করার পর আশা রাখছি, হাত দ্বারা প্রতিবাদ করবেন তারা কারা? হাত দ্বারা প্রতিবাদ করবেন দুই শ্রেণীর মানুষ, একটা হচ্ছে প্রশাসন, দ্বিতীয়ত হলো পিতামাতা, আব্বু ও আম্মু। জবান দিয়ে প্রতিবাদ করবেন তারা কারা? জবান দিয়ে প্রতিবাদ করবেন আলেম সম্প্রদায়, যারা জ্ঞানী গুণী মানুষ, সেই ব্যাপারে জ্ঞান রাখে, তিনি প্রতিবাদ করবেন জবান দ্বারা, কথাবার্তার দ্বারা। অন্তরে অন্তরে ঘৃণা পোষণ করবেন যিনি, তিনি কে? তিনি হলেন না তিনি প্রশাসন হতে পেরেছেন, আর না তিনি অভিভাবক হতে পেরেছেন, আর না আলেম হতে পেরেছেন, সর্বসাধারণ মানুষ, যার প্রতিবাদ করবার মতো কোনো ক্ষমতা নাই, সিফাত গুলো নাই, তিনি অন্তরে অন্তরে ঘৃণা পোষণ করবেন। প্যারা হাজরানে মজলিস, এই সমাজকে পরিবর্তন করতে গেলে, এই সমাজ, আমার গাঁ, আমার গ্রাম, আমার মহল্লা পরিবর্তন করতে গেলে আগে প্রতিবাদের ঝড় তুলতে হবে আপন আপন বাড়ি থেকে। যারা আমরা অভিভাবক আছি, আপনি দেখেন আল্লাহ নবী সর্বাগে প্রতিবাদ করতে বলেছেন কাকে? অভিভাবক এবং প্রশাসন। আজকে যদি আমরা খেয়াল করি, একটু ভাবি, আমার যে সন্তান, আমি একটা কাজ অর্ডার করলাম, একটা হাতের কাজের আদেশ করলাম, ওই সন্তান যদি ওই কাজটি না করে,
আমি আব্বু অথবা আমি আম্মু, আমি কতটা রাগান্বিত হই তার ব্যাপারে, সন্তানের ব্যাপারে আমি কতটা পরিমাণে কঠোর হয়ে যাই। যদি সন্তান ওই ফরমাজিটা না শুনে থাকে, তাহলে সন্তান আমার ভয়ে বাড়িতে আসা তো দূরের কথা, সে খাওয়া দাওয়ার কথা ভুলে যায় যতক্ষণ আব্বু বাড়িতে থাকে। আবার এরকম হয়তো নাকি? আমি একটা আদেশ করলাম, একটা কাজ দিলাম, সন্তান করেনি, আমি রাগান্বিত হলাম, সন্তান ভয়ে আর বাড়িতে আসে না। কিন্তু পক্ষান্তরে একটু চিন্তা রাখেন, একটু খেয়াল করেন, ভাবেন যে আমার ওই সন্তান ও যে নামাজ আদা করে না, ওই সন্তান রমজানের রোজা আদা করে না, ওই সন্তান শরিয়াতের তরিকাতের মত পথ অবলম্বন করে চলে না, আমার ওই সন্তান বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহের চোখে দেখে না, আমার ওই সন্তান যখন জেনা, ব্যভিচারী, বেপরদা এমন শরিয়াতের বারখেলাপি কাজ, ইসলামের বহির্ভূত গায়ের কানুন কাজগুলো করে, ওই সময় কি আমি আপনি এমন ধরনের প্রতিবাদ করি, এমন ধরনের কি রাগান্বিত হই? প্যারা ভাইয়েরা আমার, হিসাব কষলে দেখতে পাওয়া যাবে আসলে আমাদের গোড়ায় কিছু কিছু গন্ডগোল থাকে, আর যে গন্ডগোলের কারণে এক সময়ে এসে আমরা বুঝতে পারি ঠিকই, কিন্তু সেই সময়ে কিছু করা সম্ভব হয় না। কারণ মাটি যখন নরম থাকে, কুমোরের মন চাইলো একটা হাঁড়ি বানালো, হাঁড়িটা পছন্দ হলো না, ভালো লাগলো না, আবার ভেঙে মাটিগুলো এক জায়গায় করে আবার পানি কিছু মাটি মিশিয়ে দিয়ে আবার সে একটা পাতিল বানালো, সেটা ভালো লাগলো না, সে কি করলো, কুমোর আবার ওই মাটি কাদার দলাটা একত্রিত করে আবার সে ইচ্ছা মতো একটা মালসা বানালো, একটা গামলি বানালো, এক কোন সময় গেলাস বানালো। কিন্তু কুমোর যখন ওই কলস, ওই কলসি একবার আগুনে দিয়ে পুড়িয়ে ফেলবে, ভাই যদি ওই কলস ভেঙে নতুন করে গড়তে যায়, জিনিসটাই শেষ হয়ে যায়, তাই তো নাকি? আসলে দেখতে পাওয়া যায় এই পরিবারে অভিভাবকদের ঠিক মতো, টাইম মতো, সময় মতো এই প্রতিবাদ আর প্রতিরোধ না করবার কারণে আমাদের পরিবারগুলো এমন জায়গায় পৌঁছে যায়, কিছুদিন পরে বুঝতে পারি ঠিকই, প্রতিবাদ করেও ঠিকই কাজ হয় না, তখন শুধু কলিজাটা ফেটে চুরমার হয়ে যায়। আমার ভাইয়েরা, সোনা মানিকেরা, নওজওয়ানেরা, তরুণেরা, তাই তো আমার আপনার নবী, দ্বীনের নবী আমার জানান, নওজওয়ানেরা, তরুণেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আমার আপনার নবী, দয়ালু নবী আমার উম্মত উম্মতিকে ডেকে বললেন, ও আমার উম্মত উম্মতি, মনে রেখে দিও, যখন তোমাদের সন্তানগুলোর বয়স হয় সবে মাত্র 6 থেকে 7, নওজওয়ানেরা, যুবকেরা, আমার আপনার নবী, দয়ালু নবী আমার জানালেন, যখন সন্তানের বয়স হয় 6 থেকে 7, ওই সময়ে তোমরা তোমাদের সন্তানগুলোকে বলো, ও ছেলে নামাজ পড়ো, ও মেয়ে নামাজ পড়ো, ও ছেলে নামাজ পড়ো, ও মেয়ে নামাজ পড়ো। আল্লাহ নবী আমার বলেন, যখন ওই সন্তানের বয়স হয় 10, ওই সন্তানের বয়স যখন হয়ে যায় 10, ওই সন্তান যদি নামাজি না হয়, ওই সন্তান যদি এরপরেও নামাজে না যায়, তাহলে প্রয়োজন অনুযায়ী তোমরা তাদেরকে মারো। ভাই টাইমে কি এই কাজটা পেরেছি করতে? একটা সময় হয় যখন নিজের অন্তরেও মরণের ভয় লেগে যায়, আর কিছু করবার থাকে না। মানুষ, সব মানুষই বোঝে
এক পর্যায়ে যে সবাই বুঝতে পারে ঠিকই, কিন্তু দেখা যায় সেই সময়ে বুঝতে পেরেও কিছু করার থাকে না। আমার ভাইয়েরা, যদি প্রতিবাদ করে, আজকে যদি আব্বু আম্মু গুলো সর্ব আগে তৈরি হয়, তো ওই ঘরের সন্তান সে কখনো দোট খেলা, সুদখোর, জুয়াখোর, মদখোর, মাতব্বার, বদমাশ, মারামারি, চগলখড়ি, হাঙ্গামাকারী ওই সন্তান চগলখড়ি কখনো হতে পারে না। আরে সোনা মানিকেরা, তরুণেরা আমার, আল্লাহর ওলি হুজুর বজলুর রহমান দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বর্ণনা করেন, আমার বয়স যখন সবে মাত্র 6 সাল, ওই সময়ে একদিন আমি পাড়ার বাচ্চাদের সঙ্গে, পাড়ার ছেলেদের সঙ্গে স্কুল থেকে ফেরার পথে একটু খেলাধুলাতে পড়ে গেলাম। আমি যখন খেলতে খেলতে লক্ষ্য করে দেখলাম আকাশের সূর্যটা পশ্চিম আকাশে ঢলে গিয়েছে। ওই সময় আমি বুঝতে পেরে গেলাম জোহরের নামাজের সময়টা শেষ হয়ে গিয়েছে, জোহরের নামাজের সময়টা অন্তিম লগ্নে পৌঁছে গিয়েছে। এ নওজোয়ানেরা, যুবকেরা, আল্লাহর ওলি বজলুর রহমান দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বর্ণনা করে, আমি ওই সময় দৌড়ে দৌড়ে বাড়িতে চলে গেলাম। এ যুবকেরা, আল্লাহর ওলি হুজুর দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, আমি বাড়িতে যেয়ে আমার মাকে ডেকে বললাম, মা আমি বাড়িতে আসলাম, আমাকে খেতে দিন। ও ছেলেরা, আল্লাহর ওলি বর্ণনা করে, ওই সময় আমার মা আসলো, আমার মা আমার ডাকে সাড়া দিল বটে, কিন্তু আমি দেখতে পেলাম মায়ের আসতে একটু দেরি হলো। আর মা যখন আসছে, মায়ের হাতে 2খানা ইট নিয়ে আসলেন। মা আমাকে ডেকে ডেকে বললেন, ও বাবা ছেলে, বাবা ছেলে, হাত 2খানা লম্বা করো। এ যুবকেরা, জোয়ানেরা, নবী পাকের প্রেমিকেরা, আল্লাহর ওলি বর্ণনা করে, আমার জননী মা এসে আমাকে ডেকে বলেছিলেন, ও বাবা ছেলে, হাত 2খানা লম্বা করো। আমি বজলুর রহমান রহমাতুল্লাহ আলাইহি হাত 2খানা লম্বা করে দিলাম। আমার মা ওই সময়ে আমার 2 হাতের উপরে 2খানা ইট চাপিয়ে দিয়েছিলেন, হাতের উপরে ইটখানা চাপিয়ে দিয়েছিলেন, আর বলেছিলেন, ও বাবা ছেলে, ইট যদি পড়ে যায় বাবা, আযাব আরো দ্বিগুণ হয়ে যাবে। হুজুরের মা একটা প্রশ্ন করেছিলেন, বাবা ছেলে নামাজ আদা করেছো? জি না মা, এখনো নামাজ আদা হয় না। অতঃপর হুজুরের মা জননী যখন হাতের উপরে 2খানা ইট দিয়ে চলে গেলেন, আল্লাহর ওলি বর্ণনা করে, আম্মাজান যে বলে গেলেন, যদি ইট পড়ে যায় আযাব আরো দ্বিগুণ হয়ে যাবে। আম্মাজানের এই কথা আমি মাথায় রাখলাম। আমার জননী মা আমার দিক দিয়ে মুখটা ঘোরাতে দেরি হলো, কিন্তু হাত থেকে ইট পড়ে যেতে কোনো দেরি হলো না। কারণ তখন বয়স কত? 6 কি 7। হুজুর বর্ণনা করেন, আমার নাকের পানি আর চোখের পানি একাকার হয়ে যাচ্ছে, মা না জানি আজকে কি করবে। অতঃপর কিছুক্ষণ অতিবাহিত হয়ে যাবার পরে আমার জননী মা আমার কাছে আসলেন, এসে বললেন, বাবা ছেলে, যাও গোসল করে এসো। আমি বজলুর রহমান রহমাতুল্লাহ আলাইহি গোসল করে আসলাম। গোসল করে আসলাম আর মনে মনে ভাবলাম, মনে হয় আমার মা আমাকে খেতে দেবে।
আরে সোনা মানিকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহর ওলি হুজুর দরগা পড়ি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, আমি গোসল সেরে আসলাম, আমি মনে মনে ভাবলাম আমার মা মনে হয় এবার আমাকে খেতে দেবে, কিন্তু না, আমি যখন বাড়িতে আসলাম আমার মা আমাকে ডেকে বললেন, ও বাবা ছেলে, ও বজলুর রহমান, যাও জোহরের নামাজ আদা করে নাও। আমি বজলুর রহমান জোহরের নামাজও আদা করে নিলাম। আমি মনে মনে ভাবলাম হয়তো আমার মা এবার আমাকে খেতে দেবে। এ যুবকেরা, জওয়ানেরা, আল্লাহর ওলি বজলুর রহমান রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বর্ণনা করে, আমার মা ওই সময় আমাকে ডেকে বলেছিলেন, ও বাবা ছেলে, যাও আসরের নামাজ ও আদা করো। আমি বজলুর রহমান আসরের নামাজও আদা করলাম। আমি আসরের নামাজ আদা করার পরে তারপরে আমার মা আমাকে খেতে দিয়েছিলে। কি মা, সন্তান কেমন, সন্তানটার ছোট্ট একটা পরিচয় শোনেন। হুজুরের বাড়ি বাংলাদেশের দরগাপুরিতে। আল্লাহর ওলি চাকরি সূত্রে এসেছিলেন ইন্ডিয়াতে। তিনি এখন ঘুমিয়ে আছেন আপনার খোলাপোতার নিকটে মইনালি নামক গ্রাম। খোলাপোতার একদম পার্শ্ববর্তী, রোড থেকে একটু দূরেই। কত বড় মাপের আল্লাহর ওলি, একজন শরিয়াতের তরিকাতের একজন পণ্ডিত মানুষ। আরব দেশে গেলেন হজ আদা করতে। সেখানে যে আরব সরকারের বিরুদ্ধে ফতোয়া দিলেন, যে ফতোয়া দেওয়ার কারণে আরব সরকার নিজের বাড়িতে ডাকলেন। সাথী, খুব সংক্ষেপে বলছি কথাটা, সাথীর সঙ্গে যিনি গেলেন, হুজুর কি দরকার ছিল এখানে এসে ওই সমস্ত কথা বলা? কি দরকার ছিল আরব সরকারের বিরুদ্ধে আপনার আঙ্গুল তুলবা? আল্লাহর ওলি তিনি বলেন, বাবা যদি মন চায় সঙ্গে যেতে পারো, যদি মন না চায় না যেতে পারো, কোনো অসুবিধা নাই, তোমার উপরে কোনো জোর জবরদস্তি নয়। সাথী সঙ্গী দুজন যখন গেলে, আরব সরকার খোশ আমদেদ, সুস্বাগতম জানিয়ে সোনার পেয়ালার উপরে নাস্তা দিলেন। বলেন সুবহানাল্লাহ। আরে সোনা মানিকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহর ওলি হুজুর বর্ণনা করেন, ওই দিন যে আমার মা, ওই দিন যে আমার জননী মা দুনিয়াবি স্বল্প কিছু আযাব দিয়েছিলেন। ও আমার মুরিদেরা, মুত্তাকিরা, আল্লাহর ওলি বর্ণনা করে, ও যুবকেরা, জওয়ানেরা, ওই দিন যে আমার মা আমাকে দুনিয়াবি কিছু স্বল্প আযাব দিয়েছিলেন, দুনিয়াবি স্বল্প কিছু কষ্ট দিয়েছিলেন। ওই কষ্টর বাবরকতে, ওই কষ্টের ফজিলাতে আল্লাহ পাক জাহান্নামের কঠিন আযাবের আগুন আমি দরগাপুরি আমার জন্য হারাম বানিয়ে দিয়েছে। জোরে বলে, আর একটু মহব্বতে হবে না? এ নওজোয়ানেরা, যুবকেরা, আল্লাহর ওলি বর্ণনা করেন, কেন না ওই দিন থেকে নিয়ে আমি বজলুর রহমান আমার জীবনে আর কোনোদিন কোন নামাজ কাজা হয় নাই। আমি বজলুর রহমান ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমার জিন্দগিতে আর কোনোদিন কোন নামাজ কাজা হয় না। ভাই, সন্তান কত বড় পণ্ডিত এমনি এমনি হবে?
সন্তান আল্লাহওয়ালা, তরিকতওয়ালা, শরিয়াতওয়ালা এমনি এমনি হবে। হাজারে এক আধটা মদখোর জুয়াখোরের পেটে আল্লাহওয়ালা হয়। আল্লাহ রাখলেন এটা ব্যতিক্রম। আল্লাহ পাক ব্যতিক্রম রাখলে তবে তো আগে আমাকে পরিপূর্ণতা লাভ করতে হবে। প্যারা হাজরানে মজলিস, যদি আজকে আমরা প্রত্যেকেই ঘরে এমন ভাবে প্রতিবাদ প্রতিরোধ করি, তাহলে আমার আপনার সন্তান দুনিয়ার জমিনে বেনামাজি হবে না, জেনাখোর হবে না, পরের মাল আত্মসাৎকারী হবে না, আমার সন্তান সুদখোর হবে না, জুয়াখোর হবে না, সন্তান আমার তারিখখোর হবে না। সন্তান যদি আমি আপনি দুনিয়ার জমিনে এমন নেককার সন্তান দেখে ভাই যদি আমরা বিদায় হতে পারি, তাহলে যখন আমরা কবরে হয়ে চলে যাব, আমরা যখন কবরে জিন্দেগিতে পৌঁছে যাব, ওই সন্তান যদি আমার জন্য কোনোদিন কান্নাকাটি নাও করে, এরপরেও আমি আব্বু, আমি একজন নেককারের আব্বু, আমি একজন সালিহ আব্বু, আমি একজন ফরমার বারদার বান্দা বান্দীদের অন্তর্ভুক্ত একজন বান্দার আব্বু, আমি একজন নামাজির আব্বু, এই না সুবাদে এরই জন্য আমি থাকবো কবরে শুয়ে। আর আমার সন্তান যদি জমিনের উপরে আল্লাহ আল্লাহ করে, আমার সন্তান যদি জমিনের উপরে নবীর শরিয়াতকে প্রাধান্য দেয়, নবীর তরিকাতকে প্রাধান্য দেয়, আমার ভাইয়েরা কবরে শুয়ে শুয়েও এক ধরনের সওয়াব আমরা পেতে থাকবো। যেমন করে কিনা যখন রমজানুল মুবারক মাসে আল্লাহর কোন বান্দাকে ইফতারির ব্যবস্থা করে, যিনি ইফতারি দাতা তিনাকে আল্লাহ অমন একটা রোজার সপরিমাণ সওয়াব দেন। তাই বলে কি রোজাদারের রোজা রাখার সওয়াব থেকে কি আল্লাহ কেটে নেন? আল্লাহ কাটেন না। আমার আল্লাহর সওয়াবের কি কোনো কমতি আছে? আমার আল্লাহ পাক যাকে যেমন মনে করবেন তার জন্য তেমন ফয়সালা করবেন। কৈফিয়াতের আঙ্গুল তুলবার ক্ষমতা কারো নাই, কৈফিয়াতের আঙ্গুল কেউ তুলতে পারে না। প্যারা হাজরানে মজলিস, তো আল্লাহ পাক সন্তানটা আমার হওয়ার কারণে প্রতিনিয়ত এক ধরনের সওয়াব আমার আপনার কবরে আল্লাহ পাক পৌঁছে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আরে সোনা মানিকেরা, এ নওজওয়ানেরা, তরুণেরা, তাই তো নবী আমার জানিয়ে দিলেন, ইজা মাতা ইবনা আদামা ইনকাতা আমালুহু ইল্লা সালাসাতিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফা বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আমার উম্মতি আমি রাসূলুল্লাহ জানিয়ে গেলাম, যখন কোন মানুষ মারা যায়, ওই মানুষটা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ওই মানুষের আমলের দরওয়াজাগুলো কেটে দেওয়া হয়, ওই মানুষের আমলের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। এ যুবকেরা, জোয়ানেরা, আরে দুনিয়ার জমিনে আমি আছি, আজকে আমার মন চাইলো কিছু নফল বান্দেগি করে নিলাম, আজকে আমার কলিজাটা চাইলো কিছু দান সাদকা খায়রাত করে নিলাম, কিন্তু যেদিন আমি আপনি মারা যাব, আমি আপনি যেদিন দুনিয়া জমিন থেকে বিদায় হয়ে যাব, আমি আপনি বিদায় হয়ে যাওয়ার পরে আমি চাইলেও কখনো কোনো বান্দেগি করতে পারবো না। আরে অনেক সময় অনেক ওয়াজ নসিহতে শুনেছেন, অনেক সময় অনেক নসিহতে জেনেছেন, আল্লাহর কোন বান্দা যদি দুনিয়ার জমিনে অধিক পরিমাণে কোরআন প্রেমিক হয়, যদি কোন বান্দা অধিক পরিমাণে নামাজি হয়, ওই বান্দা কবরে যে নামাজ আদা করে, কবরে অনেকে অনেক ঘটনা জেনেছে, কবরের ভিতরে কেউ কোরআন তেলাওয়াত করে, কিন্তু ওই কোরআন তেলাওয়াতে ওই নামাজের কোনো সওয়াব নাই। অনেকে আমরা ঘটনা শুনেছি, অনেক যে কবরের ভিতরে কোরআন পড়ার শব্দ শোনা যায়,
কোন কোন মাহবুবে খোদা আশিকে রাসূল কবরের ভিতরে নামাজ আদায় করেছেন, দেখেছেন, বর্ণনায় পাওয়া গিয়েছে, কিন্তু ওই নামাজের কোনো সওয়াব নাই, কোনো নেকি নাই। প্যারা হাজরানে মজলিস, আল্লাহর নবী বলেন, যদি কেউ দুনিয়ার জমিনে থাকতে থাকতে 3টা আমল করে যেতে পারে, তাহলে আল্লাহর ওই বান্দাগুলো একদিন মারা যাবে, ওই বান্দাগুলো একদিন দুনিয়ার জমিন থেকে ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, নাম নেওয়ার মতো দুনিয়ার জমিনেতে কেউ থাকবে না। আমার ভাইয়েরা, আজকে দুনিয়ার জমিনে আছি, মনে হচ্ছে আমরাই সব, আমরাই সব, না আগে কেউ ছিল আর না পরে কেউ আসবে। ভাই, মুখের কথা জবান দিয়ে যদিও নাও বলে, মানুষের চলাফেরায় এমনই তো মনে হয়, মানুষের চলাফেরা দেখলে এমন প্রকাশ পাওয়া যায় যে মনে হয় আমরাই সব। প্যারা হাজরানে মজলিস, যদি এক্ষুনি জিজ্ঞাসা করা হয় যে ভাই কোন সম্পদে বসবাস করেন, কিংবা আপনার দাদুর নাম কি, অনেকেই বলবেন দাদুর নাম অমুক। যদি ঘুরিয়ে বলা হয় আপনার আব্বুর দাদুর নাম, অনেক চেষ্টার পরে যদিও 2-1 জন বলেও দেয়, যদি শুধুমাত্র 4টে পুরুষ, কটা পুরুষ, বেশি দূর গেলাম না, দাদুর নামটা কে, তার নাম জানে, কে তাকে একদিনের জন্য হলেও স্মরণ করে। আমরা কি আকলে ভেবেছি যে যেমন আমরা আছি, আমরা যেমন এখানে বিরাজ করছি, আমার আব্বুর একটা আব্বু ছিল, সেও এমন বিরাজ করতেন, আমার দাদুরও একটা দাদুজি ছিলেন, তিনিও এমন ভাবে মনে হয় দুনিয়া করেছেন। ভাই, এই চিন্তা কারো জেহেনে নাই, তো একদিন আমরাও মুছে যাব, জেহেনে থাকবে না। আমাদের যারা আওলাদ থাকবে তারা জানবেই না যে আমি এমন একটা মাতব্বর ছিলাম, তারা জানতে পারে না। আল্লাহ কিছু কিছু মানুষদেরকে জিন্দা রেখেছেন মারা যাবার পরেও, তাদের নামগুলোকে আল্লাহ মিটিয়ে দেননি। তারা হলেন বড় বড় আশিকে রাসূল, আল্লাহর ওলি, মাহবুবে খোদা। যেমন উদাহরণ শুনেন, হুজুর, দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, 5 হুজুর, বসিরহাট আল্লামা হুজুর, একদিল শাহ রহমাতুল্লাহ আলাইহি হুজুর, পীর বুরাসাত ওরফে আব্বাস আলী রহমাহুল্লাহ, এমন কিছু আশিকে রাসূলদের নামকে আল্লাহ মিটিয়ে দেননি। তাছাড়া যত খালেক মালেক সব নাম শেষ হয়ে গিয়েছে। আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল জব্বার, সব বিদায়, তো সব বিদায়, হয় না হয়? আরে সোনা মানিকেরা, তরুণেরা, তাই তো নবী আমার জানিয়ে গেলেন, ও আমার উম্মত উম্মতি, সবাই একদিন বিদায় হয়ে যাবে দুনিয়ার জমিনেতে, কারো নাম নিশানা খানা কিছুই থাকবে না। ও আমার উম্মত উম্মতি, বিদায় হওয়ার আগে কেউ যদি পারো সাদকায়ে জারিয়ার কোনো আমল করে যেও। ও সোনা মানিকেরা, তরুণেরা, সাদকায়ে জারিয়া কোন আমলকে বলা হয়? সাদকায়ে জারিয়া কোন দানকে বলা হয়? সাদকায়ে জারিয়া ওই দানকে বলা হয় যে দানটা আমি করে যাব, ওই দানটা করে আমি একদিন বিদায় হয়ে যাব, কিন্তু আমার ওই দান দুনিয়ার জমিনে অব্যাহত থাকবে, মওজুদ থাকবে। আর সোনা মানিকেরা, তরুণেরা, যেখানে পানির কষ্ট একটা টিউবওয়েল নির্মাণ করে দেবে, যেখানে বাড়ির কষ্ট হয় একটা বাড়ি বানিয়ে দেবে, যেখানে মসজিদের জন্য পয়সা চাই, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য পয়সা চাই, আল্লাহর নবী বলেন, যদি আল্লাহর কোন বান্দা মসজিদ নির্মাণ করে বিদায় হয়, আল্লাহর কোন বান্দা যদি মাদ্রাসা নির্মাণ করে বিদায় হয়ে যায়, এ নওজোয়ানেরা, যুবকেরা, আপনার টাকায় যদি ওই মসজিদে একটা বালু কণা পর্যন্ত কেনা হয়, ওই মাদ্রাসা যদি একটা বালু কণা পর্যন্ত কেনা হয়, এ সোনা মানিকেরা, তরুণেরা আমার, আল্লাহ
নবী দয়ালু নবী আমার জানিয়ে দিলেন, এ আমার উম্মত উম্মতি মনে রেখে দিও, একদিন তোমরা বিদায় হয়ে যাবে, একদিন তোমরা শেষ হয়ে যাবে, কিন্তু ওই মসজিদে মুসল্লি নামাজ আদা করবে, ওই মসজিদে কারি সাহেব কোরআন তেলাওয়াত করবে। এ নওজওয়ানেরা যুবকেরা, ওই মাদ্রাসাতে ইলমে দ্বীনের দার্স নেওয়া হবে, ওই মাদ্রাসাতে দ্বীনের আলোচনা করা হবে, ওই মাদ্রাসাতে কোরআনের আলোচনা করা হবে, ওই মাদ্রাসাতে হাফেজে কোরআন তৈরি করা হবে, ওই মাদ্রাসাতে নবী পাকের হাদিসের দার্স নেওয়া হবে। আল্লাহ নবী আমার বলে, যখন কোন বান্দা এমন কোন আমলে জিন্দেগি করে দুনিয়া জমিন থেকে বিদায় হয়ে গেল, ওই বান্দা কবরে শুয়ে থাকবে বটে, কিন্তু ওই মসজিদে যখনই নামাজ হবে, ওই মসজিদে যখনই আজান হবে, ওই মাদ্রাসায় যখনই কোরআন তেলাওয়াত করা হবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা এক ধরনের নেকি আর সওয়াব ওই কবরবাসীর কবরে পৌঁছে দেবে। একটু মহব্বতে হবে না? প্যারা ভাইরা আমার, 2 নম্বরে বিশ্বনবী বললেন, আও ইলমিন ইনতাফা বিহি, এমন কিছু শিক্ষা, দ্বীনের শরীয়তের শিক্ষা, তরিকতের শিক্ষা, আল্লাহ আল্লাহ রাসূল সম্পর্কে জ্ঞান নিজে অর্জন করো, এবং ওই জ্ঞানগুলো বিদায় হওয়ার আগে কাউকে দিও। আপনি নামাজের উসুল, শরীয়তের উসুল, নামাজের ব্যাপারে, রোজার ব্যাপারে, শরীয়তের ব্যাপারে আপনি যার কাছ থেকে শুনলেন, তিনিও তো কোন মানুষের কাছ থেকে শিখেছেন। প্যারা হাজরানে মজলিস, আজকে মসজিদের ইমাম প্রতিনিয়ত বয়ান বক্তৃতার মাঝে শরিয়াত আপনাদের কাছে, দ্বীনের শরিয়াত তুলে ধরবার চেষ্টা রাখে না রাখে? রাখে। কি করে আমার মহল্লাবাসী কি করে একটু উন্নতি হবে, একটু শরিয়াত ওয়ালা হবে, একটু তরিকাত ওয়ালা হবে, আমার যুবকেরা জওয়ানেরা একটু আল্লাহ ওয়ালা হবে, আমার নওজওয়ানেরা একটু তরিকাত ওয়ালা হবে, রাসূল প্রেমিক হবে, আমার মহল্লার যুবকেরা যেন গান বাজনা থিয়েটারে নায়ক নায়িকাদের ভালো না বাসে, যেন ক্রিকেটার ফুটবলার বলিউড হলিউডের এমন নায়ক নায়িকাদেরকে মহব্বত না করে। আমার মহল্লার ছেলে গুলো কি করে নবীকে মহব্বত করবে, কি করে আল্লাহকে ভালোবাসবে, কি করে শরিয়াতকে ভালোবাসবে, কি করে আমার মহল্লাবাসীগুলো জান্নাতগামী হবে? ভাই ইমাম চেষ্টা করে না করে না? মাশাআল্লাহ, আপনাদের এলাকা পরিবেশটা খুব সুন্দর, যুবক জওয়ান তরুণীরা খুব সুন্দর হয়েছে, তবে একজন তো হেল্লা থাকে। আলহামদুলিল্লাহ, ওই ইমাম সাহেব হুজুর, তিনি যে হুজুরের কাছ থেকে শিক্ষা লাভ করেছেন, হুজুর আপনাদের বলেন নামাজ পড়েন, এই কথাটা বললে যেমন হুজুর সওয়াব পান, এই কথাটা বললে পরে হুজুরের হুজুর তিনিও সওয়াব পান, আবার ওই হুজুরের হুজুর তিনিও সওয়াব পান। কেন? এই ইলমটা আমার নবী পাক মারফত সাহাবী তাবী এমন করতে 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 এই ইলমগুলো এমন করে দুনিয়ার জমিনে ছড়াতে লেগেছে। এমন কোন দ্বীনের শরীয়তের জ্ঞান যদি উম্মাত নিজে শেখে এবং বিদায়ের আগে অপরকে শিখিয়ে বিদায় নিতে পারে, আমার ভাইয়েরা, আমার হুজুর পীর আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি, যেনাকে বড় হাফেজ সাহেব বলেছেন, আজকে তিনি কবরে ঘুমিয়ে আছেন। তিনার একজন নগণ্য খাদেম, তিনার একজন নগণ্য ছাত্র। আমি এখানে নসিহত করি, ভাই যদি একটু সওয়াব আল্লাহ দেন, যদি আল্লাহ কবুল করেন, যতটা কামিয়াবি আমি হব, ততটা কামিয়াবি আমার হুজুর তিনিও হবেন। বলুন সুবহানাল্লাহ। আরে সোনা মানিকেরা, তরুণেরা, ও নবী পাকের প্রেমিকেরা, তাই তো নবী আমার জানিয়ে দিলেন, ও আমার উম্মত উম্মতি, 3
নম্বরে আল্লাহ নবী দয়ালু নবী আমার বলেন আওয়ালাদিন সালিহিন ইয়াদুলাহু। ও আমার উম্মতি, বিদায় হয়ে যাওয়ার আগে, ইন্তেকালের আগে, মারা যাওয়ার আগে নিজের সন্তানগুলোকে সৎ সন্তান বানিয়ে যাও, সন্তানগুলোকে আল্লাহওয়ালা বানিয়ে যাও, সন্তানগুলোকে তরিকাওয়ালা বানিয়ে যাও, সন্তানগুলোকে শরিয়াতওয়ালা বানিয়ে যাও, সন্তানগুলোকে নামাজি বানিয়ে যাও, সন্তানগুলোকে রোজাদার বানিয়ে যাও, সন্তানগুলোকে শরিয়াতওয়ালা বানিয়ে যাও, সন্তানগুলোকে আল্লাহ প্রেমিক বানিয়ে যাও, ওই সন্তানগুলোকে রাসূল প্রেমিক বানিয়ে যাও। ও আমার উম্মত উম্মতি, কবরে শুয়ে থাকবে তুমি, তোমার সন্তান যদি তোমার জন্য হাত দুখানা না উঠায়, তোমার সন্তান যদি তোমার জন্য আল্লাহ দরবারে হাত দুখানা না উঠায়, তোমার কবরের পাশে যে যদি ওই সন্তান জিয়ারতে কবর নাও করে, এরপরেও ওই সন্তান যে আমার, ওই সন্তান দুনিয়ার জমিনে নামাজি, ওই সন্তান দুনিয়ার জমিনে আল্লাহওয়ালা, ওই সন্তান দুনিয়ার জমিনে এমন করে রাসূল প্রেমিক হয়ে যায়। এ যুবকেরা, জওয়ানেরা, এ আমার মুরব্বী বাবাজিরা, এর জন্য এক ধরনের নেকি আর সওয়াব আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আপনার কবরে প্রতিনিয়ত দিয়ে দেবে। প্যারা ভাইরা, এই জন্য দয়ালু নবী বললেন বিদায় হওয়ার আগে, ইন্তেকালের আগে এই তিনটা আমল করে যাও। ভাই মনে থাকবে তিনটা আমল, মসজিদ মাদ্রাসা বা যেখানে পানির কষ্ট, একটা কলের ব্যবস্থা করলেন, থাকার আর মানুষের অভাব, অনেক মানুষের ঘর নাই, বাড়ি নাই, শীতে বর্ষে ঝড়ঝামটায় অনেক তারা সমস্যার মধ্যে থাকেন, ওই মানুষগুলোকে ওই সময়ে আপনি উপকার করেন। একদিন আমরা সবাই চলে যাব, সবাই বিদায় হয়ে যাব, ওই যে মসজিদ, ওই মসজিদ আল্লাহ কিয়ামত পর্যন্ত জারি রাখবেন। এখন উদাহরণস্বরূপ মনে করেন যদি ওই মসজিদটি নাও থাকে, এরপরেও কাল কিয়ামত পর্যন্ত আপনি যে আশায় দান করলেন, যে কামনা, যে বাসনা নিয়ে দান করলেন, আল্লাহ পাক ওই কামনা, ওই বাসনাকে পুরা করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার আল্লাহ কি পণ্যন, আমার আল্লাহ পাক কি পণ্যন, দিতে আল্লাহ দেরি করে না। বান্দা পাপ করলে, বান্দা নেকি করলে আল্লাহ সঙ্গে সঙ্গে ওই নেকির বদলা সওয়াব আল্লাহ দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু বান্দা যখন কখনো পাপ করে, বান্দা যখন অপরাধ করে, বান্দা যখন গুনাহ করে, ওই সময় গুনাহ করলেই কিন্তু বান্দার গুনাহকে লেখা হয় না। এক বর্ণনায় পাওয়া যায়, বান্দা গুনাহ করলেই বান্দাকে গুনাহ লেখা হয় না। যখন ইবলিস যখন ইবলিসে পরিণত হলো, আল্লাহ পাকের দরবারে ইবলিস একটা চ্যালেঞ্জ করলো, আল্লাহকে উদ্দেশ্য করে বলল, আল্লাহ পাক, দেখা যাবে কিয়ামতে ময়দানে মাহশরে আপনার দলের লোক বেশি হয় নাকি আমি ইবলিস আমার দলের লোকটা বেশি হয়? তার মানে জান্নাতি দল বেশি হয় নাকি জাহান্নামী দল বেশি হয়? আরে সোনামানিকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, ইবলিস ওই সময় বলেছিল, ও রাব্বি আল্লাহ পাক, আমি আপনার বান্দা বান্দি দিগকে সম্মুখ দিয়ে ধোঁকা দেব, পিছন দিয়ে ধোঁকা দেব, ডান দিক দিয়ে ধোঁকা দেব, বাম দিক দিয়ে ধোঁকায় ফেলবো, উপর দিয়ে ধোঁকা দেব, নিচে দিয়েও ধোঁকা দেব। ও রাব্বি আল্লাহ পাক, আপনার বান্দা বান্দি গুলোকে আমি ইবলিস ওয়াদা দিলাম, কথা দিলাম যে আদমের জন্য আমার অবস্থাটা এত তলানিতে এসে গেল, ওই আদমকে জান্নাতি হতে দেব না, ওই আদমকে ওয়াসওয়াসা দেব, ওই আদমকে ধোঁকায় ফেলবো, ওই আদমকে
আমি ইবলিস ওয়াদা দিলাম জাহান্নামাতে পাঠিয়ে দেব। আরে সোনা মানিকেরা, তরুণেরা আমার, এ নওজোয়ানেরা, যুবকেরা, আল্লাহ ওই সময় ইবলিসকে বলেছিল, এই ইবলিস শুনে রাখ, জেনে রাখ, ইবলিস তুই আমার বান্দাগুলোকে, ইবলিস তুই আমার বান্দিগুলোকে সম্মুখ দিয়ে ধোঁকা দিবি, পিছন দিয়ে ধোঁকা দিবি, আমার বান্দা বান্দিগুলোকে ডান দিক দিয়ে ধোঁকা দিবি, বাম দিক দিয়ে ধোঁকা দিবি, উপর দিক দিয়ে ধোঁকা দিবি, নিচের দিক দিয়ে ওয়াসওয়াসা দিবি। আরে আমার বান্দাগুলো গুনাহ করে ফেলবে, আমার বান্দাগুলো অপরাধ করে ফেলবে, আমার বান্দা বান্দিগুলো অন্যায় করে ফেলবে। এই ইবলিস শুনে রাখ, আমার বান্দার আল্লাহ, আমি আল্লাহ পাক আজকে একটা ওয়াদা দিয়ে দিলাম, আমার এই সমস্ত বান্দা বান্দিগুলো সারা দিনে তোর ধোঁকায় পড়ে পড়ে, তোর ওয়াসওয়াসার শিকার হয়ে আমার বান্দা সারা দিন ধরে গুনাহ করবে, আমার বান্দা সারা দিন ধরে অপরাধ করবে, আমার বান্দা সারা দিন ধরে অন্যায় করবে, জুলুম করবে, আমার বান্দা সারা দিন ধরে আমার বিরুদ্ধে আচরণ করবে। আর ওই বান্দা যদি ভুলটা বুঝতে পেরে, ওই বান্দা যদি অপরাধটা বুঝতে পেরে একবার অপরাধের কথা স্বীকার করে নিয়ে আমি আল্লাহ পাকের দরবারে ইলাহিতে তওবা করে, আমি আল্লাহ দরবারে মাফি মানে, আমি আল্লাহ দরবারে রুনাজারি করে, ইবলিস শুনে রেখে দে, আমি আল্লাহ পাক ওয়াদা দিলাম, কথা দিলাম, আমার এই বান্দা বান্দির জিন্দেগির গুনাহগুলো আমি আল্লাহ পাক মাফ করে দেব। ইয়ারা হাজরানে মজলিস, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রু কুল্লু খাত্তাইনা তাওয়াবুন। প্রত্যেকটা আদম সন্তান সকলেই গুনাহগার, সকলেই গুনাহগার, কম আর বেশি, কম আর বেশি সবাই গুনাহগার। তবে গুনাহগারদের ভিতরে আল্লাহর ওই বান্দাটাই শ্রেষ্ঠ যে বান্দাটা গুনাহ করে ফেললো, হাই অপরাধ করে ফেললো, অপরাধ করার পরে অনুশোচনাকারী হলো, আল্লাহর দরবারে তওবা করলো, আল্লাহর দরবারে মাফি মানলো। সমস্ত বান্দাই কম বেশি গুনাহ করি, তবে গুনাহকারীদের মধ্য থেকে উত্তম হলো তারা যারা গুনাহ করে ফেলার পরে অনুশোচনাকারী হয়, আল্লাহ পাকের দরবারে তওবা করে, আল্লাহর দরবারে মাফি মানে। প্যারা হাজরানে মজলিস, নিরাশ হবার কিছু নাই। যে আমরা যেখানে পৌঁছেছি, বয়স 20 কি 16 কি 20 নাকি 30 নাকি 50 নাকি 60 হয়ে গেল, আল্লাহ দেখেন, আল্লাহ শুধু দেখেন বান্দার অনুশোচনা, বান্দার হৃদয়, বান্দা তার হৃদয়ে আল্লাহ সম্পর্কে কতটা ভয় করলো, বান্দা তার কলবে আল্লাহ সম্পর্কে কতটা প্রেম বিনিময় করলো। প্যারা হাজরানে মজলিস, বান্দা যখন তওবা করে আমার আল্লাহ খুশিতে বাগেবাগ হয়ে যায়। আল্লাহ নবী আমার দিন দুনিয়ার বাদশাহ, নবী আমার জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা মনে রেখে দিও, একটা উটের মালিক তার হাত থেকে যদি ওই উটটা ছেড়ে ফেলা হয়, তার হাত দিয়ে যদি ওই উটটা পালিয়ে যায়, মরুভূমি ময়দানের ভিতরে যদি কোনো উটের মালিকের হাত দিয়ে উটের লাগামখানা ছেড়ে যায়, আর উটটা যদি দৌড়ে পালিয়ে যায়, আবার কিছুক্ষণ পরে যদি ওই উট নিজে থেকে ওই মালিকের কাছে এসে আবার ধরা দেয়, ও সাহাবীরা, ওই উটের মালিক যতটা না বেশি খুশি হয় যখন কোনো বান্দা গুনাহ করে ফেলে, যখন কোনো বান্দা অপরাধ করে ফেলে, যখন কোনো বান্দা অন্যায় কাজে লিপ্ত হয়ে যায়, ওই বান্দা যখন
যখন অনুশোচনাকারী হয়ে যায়, ওই বান্দা যখন আবার তওবা করে, আল্লাহর দরবারে মাফি মানে আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ নবী আমার বলেন আল্লাহ পাক ওই হারানো উটের মালিকের চেয়ে আরো বেশি বেশি খুশি হয়ে যায়। একটু মহব্বতে হবে না গো প্যারা হাজারানে মজলিস। তাই চিন্তিত হওয়ার দরকার নাই, তবে সময়ও খুব বেশি নেই, সময়ও খুব বেশি নয়, চিন্তিত হওয়ারও কোনো দরকার নাই। যে যেখানে যে প্রান্তে যে অবস্থানে অবস্থানরত, সেখান থেকেই জিন্দেগি গুনাহের ব্যাপারে ফিকির করে, চিন্তা করে, গুনাহ থেকে ফিরে আসে। গুনাহমুক্ত জীবন, গুনাহমুক্ত দুনিয়ার জমিন উদযাপন করার চেষ্টা রাখে। তবে যদি সব কিছু জানে এটা অন্যায় অপরাধ, যদি নিজে থেকে ফিরে না আসেন, কখনোই আপনি ফিরতে পারবেন না। আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল। আল্লাহর কোন বান্দা যখন পরিবর্তন হতে চায়, আল্লাহর কোন বান্দা যখন হিদায়াতের আশা রাখে, তখন আল্লাহ তার হিদায়াতের রাস্তাটা প্রশস্ত করে দেন, বাড়িয়ে দেন, বৃদ্ধি করে দেন, সহজ করে দেন। তবে যদি বান্দা ইচ্ছা না করে, সেগুলো সম্ভব না। তাই আমার ভাইয়েরা, যুবকেরা, জওয়ানেরা, নবী পাকের প্রেমিকেরা, আমার মুরব্বী বাবা জীবনেরা, পদ্মনসীনা ধার্মিক মা বোনেরা, আসে তওবা করে আল্লাহর দরবারে মাফি মানে। আমার আল্লাহ পাক গফুর ও গফফার, রহিম ও রহমান। আল্লাহ পাকের কাছে হাত উঠালে আল্লাহ মাফ করে দেবেন। আল্লাহ মাফ করবেন না তো কি করবেন? আমরা কোথায় যাব? আল্লাহ কাদেরকে মাফ করবেন? আমাদের করবেন না তো আল্লাহ কাদের মাফ করবেন? আমার ভাইয়েরা, নিরালা নির্জন এলাকাতে বসে যান, আল্লাহকে ডাকেন। আরে সোনা মানিকেরা, নওজওয়ানেরা, তরুণেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আল্লাহর কোন বান্দা যখন রাত্রি গভীর হয়ে যায়, দুনিয়ার সমস্ত মানুষেরা আরামের ঘুমে ঘুমিয়ে যায়, ওই সময়ে যখন আল্লাহর কোন বান্দা, ওই সময়ে যখন আল্লাহর কোন বান্দি এমন করে তাহাজ্জুদ গুজারি হয়ে যায়, নফল নামাজ আদা করে, নফল নামাজ আদা করে, তাহাজ্জুদের নামাজ আদা করে, তাসবিহ তাহলিল গুলো পড়তে লাগে, আল্লাহ পাকের দরবারে ইলাহিতে হাত দুখানা উঠিয়ে দিয়ে মুনাজাত করতে লাগে, চোখের পানি ফোঁটাগুলো ফেলে ফেলে আল্লাহর দরবারে মাফি মানতে লাগে, আল্লাহকে ডেকে ডেকে বলতে লাগে, ও রব্বি আল্লাহ পাক, জীবনে অনেক গুনাহ করে ফেলেছি আল্লাহ, অনেক অপরাধ করে ফেলেছি আল্লাহ, অনেক অন্যায় করে ফেলেছি আল্লাহ, শরীয়তের গায়ের কানুন অনেক কাজ করে ফেলেছি, ও রব্বি আল্লাহ পাক, আল্লাহ এই শাহী দরবারে দুয়া চাই, নিরালা নির্জন এলাকাতে বসে, ঘরের কোণে বসে বসে দুনিয়ার সমস্ত মানুষেরা যখন আরামের ঘুমে ঘুমিয়ে আছে, আল্লাহ ওই সময়ে আরামের ঘুমটাকে হারাম বানিয়ে দিয়ে আল্লাহ আপনার দরবারে দুয়া চাই, আল্লাহ আপনার দরবারে ফরিয়াদি করি, ও পরওয়ারদিগার আল্লাহ পাক আমাকে মাফ করে দেন। আরে সোনা মানিকেরা, তরুণেরা, আমার বান্দা যখন এমন বলে বলে আল্লাহ দরবারে দুয়া চায়, বান্দা যখন এমন বলে বলে আল্লাহ দরবারে ফরিয়াদি করে, আল্লাহ ওই সময় কি করেন জানেন? আল্লাহ পাক ওই সময়ে আসমানের ফারিস্তাদেরকে ডাকতে লাগে, ও আমার আসমানের
ফারিস্তারা দেখো দেখো কেন আল্লাহ আসমানের ফারিস্তাদেরকে ডাকেন কেননা আল্লাহ যে সময়ে বনি আদমকে সৃষ্টি করবেন আল্লাহ পাক ফারিস্তাদেরকে বললেন ওই সময় ফারিস্তারা মতামত দিয়েছিল ফারিস্তারা বলেছিল ও রব্বি আল্লাহ না আপনি বনি আদমকে সৃষ্টি করবেন না আল্লাহ আপনার খলিফা নিযুক্ত করবেন না ও রব্বি আল্লাহ পাক ওরা দুনিয়া জমিনে যে আপনার বিরুদ্ধে আচরণ করবে আল্লাহ দুনিয়া জমিনে যে আপনার আইনের বিরুদ্ধে আচরণ করবে আল্লাহ দুনিয়া জমিনে যে ওরা নাফরমানি করবে দুনিয়া জমিনে যে ওরা আপনাকে ভুলে যাবে ও রব্বি আল্লাহ পাক আল্লাহ আপনি আদমকে সৃষ্টি করবেন না এ নওজওয়ানেরা যুবকেরা আমার আল্লাহ বলেছিলেন ও আমার আসমানের মালাইকারা ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন ও আমার ফারিস্তারা শোনো আমি আল্লাহ পাক যেটা জানি ও ফারিস্তারা তোমরা সেটা জানো না জোরে বলে আর একটু মহব্বতে বলে আরে সোনা মানিকেরা তরুণেরা আমার আল্লাহ পাক ওই সময়ে আসমানের ফারিস্তাদেরকে ডাকেন আর বলে ও আমার আসমানের ফারিস্তারা বলো বলো আমার যে বান্দা বান্দি গুলো নিশুতি রাত্রি বেলা নিরালা নির্জনে বসে বসে ঘরের কোণাতে বসে মসজিদের বারান্দায় বসে আমি আল্লাহ পাকের দরবারে ইলাহিতে খানা উঠিয়ে চোখের পানি ফেলে ফেলে কাঁদে ও আমার আসমানের ফারিস্তারা তোমরা কি বলতে পারো আমার ওই বান্দা বান্দি গুলো যে জাহান্নামের ভয়ে কাঁদে যে জাহান্নামের ভয়ের আগুন থেকে পরিত্রাণ চায় যে জাহান্নাম থেকে বাঁচতে চায় ও আমার ফারিস্তারা আমার ওই বান্দা বান্দি গুলো কি কোনোদিন কখনো ওই জাহান্নামের আগুনকে চোখে দেখেছে ভাই জাহান্নামের আগুন কখনো চোখে দেখেছেন আল্লাহর ফারিস্তারা বলেন জি না ইয়া আল্লাহ আপনার বান্দা বান্দিগুলো কেউ তো জাহান্নামের আগুনগুলো দেখে না আমার মালিক বলেন এক দরুদ শরীফ আল্লাহুম্মা आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है देखकर जिसको जी नहीं भरता शहर मदीना ऐसा है आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है गुंबद खजरा के साए बेचे के तुमको ओ साए के रब के आगे से ओ साए के रब के आगे से सजदा करना कैसा है आने वाले तो बताओ शहर मदीना कैसा है देखकर जिसको जी नहीं भरता देखकर जिसको जी नहीं भरता शहर मदीना ऐसा है आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है दिल है और रूह तुम्हारी दिल
उनके दर पे बैठ के आगे, उनके दर पे बैठ के आगे जमजम पीना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। अल्लाह